কক্সবাজারে অজানা এক ভাইরাসে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। আক্রান্ত রোগীদের শরীরে জ্বর, হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথা, রক্তের প্লাটিনাম কাউন্ট কমে যাওয়া সহ বিভিন্ন লক্ষণ দেখা দেয়। উখিয়া ও টেকনাফে এই ধরনের রোগী সর্বোচ্চ হারে বাড়ছে। আক্রান্তের ৮০% রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। রোগ নির্ণয় করতে না পারায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আফসার কবির আকাশের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। এক অজানা ভাইরাস দেখা দিল কক্সবাজারের উখিয়া ও টেকনাফে। এই রোগে বেশি আক্রান্ত হচ্ছেন রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থীরা। ক্যাম্পের ঘরে ঘরে এই রোগ ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হচ্ছেন সাধারণ মানুষ। এই ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রচণ্ড জ্বর, হাড়ের জোড়ায় জোড়ায় মারাত্মক ব্যথাসহ রক্তের প্লাটিনাম কাউন্ট ১ লাখ থেকে ১,৪০,০০০-এর মধ্যে নেমে আসে। কোনো কিছু পাওয়া যায় না। এখন আবার বলছে আলট্রাসাউন্ড পরীক্ষা দিতে মাথা ঘুরা আর কি চরিবা নহবে কিছু হাই না পারে মানে যে আর কিছু পানি হাইলে পানি তো তিতলি কুরবান দিন এরে মাস্তান দি ভালো ই আবার ওই রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে এরকম রোগ অ্যাভেলেবল পাওয়া যায় অনলাইন টেকনাফ বিষয়ে আতঙ্ক আছে। চিকিৎসকরা বলছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হলেও ভাইরাসটি নির্ণয় করতে না পারায় সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। কিছুটা ডেঙ্গুর সাথে মিললেও সাইন সিনড্রোমে পরীক্ষা নিরীক্ষা করলে আবার নেগেটিভ আসতেছে, যে কারণে আসলে আমরাও যারা চিকিৎসক আছি, আমরা যারা সেবা দিচ্ছি, আমরাও আসলে মূলত জানতেছি না আসলে এটা কোন ধরনের ভাইরাস। উখিয়া টেকনাফে বর্তমানে প্রায় ৫,০০০-এর অধিক এই রোগে আক্রান্ত। তাই তাদের মনে দেখা দিয়েছে অজানা আতঙ্ক। তাহসিন তারিন, মোহনা সংবাদ।